বালুর মহাল মাটি কাটা যেটা নিয়ে খুব চরম প্রতিযোগিতা চলছে। এই চরম প্রতিযোগিতায় এই ইব্রাহিম মারা গেছে মাটি কাটার প্রতিযোগিতায়, যাকে যুব দলের অন্তর্দ্বন্দ্ব বলতেছে। আসলে হত্যাকাণ্ড হওয়ার পরে তারপর যুব দলের নিকট ঠেলে দেওয়া হচ্ছে। তো এই যে মাটি কাটা অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে অবিলম্বে। এই ব্যাপারে জন্য সরকারি যদি কোনো নির্দেশনা থেকে থাকে, আপাতত এই মাটি বা বালু উত্তোলন বৈধ হোক অবৈধ হোক উত্তোলন করতে হবে। হালদা নদী এবং কাপ্তাই থেকে যে নদী কর্ণফুলী নদী যে প্রবাহমান, ওখান থেকে বেশ অনেকগুলি ড্রেজার দিয়ে মাটি বালি উত্তোলন করা হচ্ছে। এই বালুর ভাগাভাগি নিয়ে যদিও এখানে বৈধ আছে, অবৈধরা বালির ভাগাভাগি নিয়ে আর প্রতিযোগিতা হচ্ছে। আমরা মনে করি র্যাব বা যৌথ বাহিনী বা সেনাবাহিনী যদি তাদের পর্যাপ্ত টহল ব্যবস্থা হয় এবং সিসিটিভির ব্যবস্থা করা হয় 5টি স্পটে, আমার মনে হয় 90% সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি। বালুর মহাল মাটি কাটা যেটা নিয়ে খুব চরম প্রতিযোগিতা চলছে। এই চরম প্রতিযোগিতায় এই ইব্রাহিম মারা গেছে মাটি কাটার প্রতিযোগিতায়, যাকে যুব দলের অন্তর্দ্বন্দ্ব বলতেছে। আসলে হত্যাকাণ্ড হওয়ার পরে তারপর যুব দলের নিকট ঠেলে দেওয়া হচ্ছে। তো এই যে মাটি কাটা অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে অবিলম্বে। এই ব্যাপারে জন্য সরকারি যদি কোনো নির্দেশনা থেকে থাকে, আপাতত এই মাটি বা বালু উত্তোলন বৈধ হোক অবৈধ হোক উত্তোলন করতে হবে। হালদা নদী এবং কাপ্তাই থেকে যে নদী কর্ণফুলী নদী যে প্রবাহমান, ওখান থেকে বেশ অনেকগুলি ড্রেজার দিয়ে মাটি বালি উত্তোলন করা হচ্ছে। এই বালুর ভাগাভাগি নিয়ে যদিও এখানে বৈধ আছে, অবৈধরা বালির ভাগাভাগি নিয়ে আর প্রতিযোগিতা হচ্ছে। আমরা মনে করি র্যাব বা যৌথ বাহিনী বা সেনাবাহিনী যদি তাদের পর্যাপ্ত টহল ব্যবস্থা হয় এবং সিসিটিভির ব্যবস্থা করা হয় 5টি স্পটে, আমার মনে হয় 90% সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি।